আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? হ্যাঁ আছি আব্বু, হ্যাঁ কইয়ে লাভ নাই। কারণ আপনার দ্বারা একটা রিকোয়েস্ট, আপনি ওই আপনার ভাগ্নে যে খোগ্য আছে, বাইর ফোজে খোগ্য আছে, আর ওই কি কয়, আর আপনার বাইরা ফোজে খোগ্য আছে, আর মাইয়ে তো আমার দিছি হেইয়ের লগে এই যে খোগ্য আছে আপনার এই বাইরা ফো ভাগ্নে আর বাইর ফো সব আমাকে বাড়ি এই এক লাখ উড়েই দিয়ে যান। কে ওইস কি বাবা? কিছু হয় নাই, অত এইটা উড়েই দিয়ে যান, নাইলে আপনি আমার দাফনটা দিয়ে যান। আর দাফন দিলে আপনি কোনো মিমেমতি করবেন। আচ্ছা বাবা, এরকম কথা কাও কাও ওই যে আপনার মাইয়ের জ্বালায় জ্বালায় আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। ফোনটা জিরাই না, সারাদিন ফেনা ফোটে। যদি জিগাই কেল্লাক কথা কাও, কয় মামা তো বাইর লাগে, আবার জিগাই কেল্লাক কথা কাও, কয় স্বাস্থ্য বাইর লাগে, আবার জিগাই যে কেল লাগে মেসেঞ্জারে ফুটফুট করো, কয় স্বাস্থ্য বাইর লাগে। এত যদি বাইক খায় তাই হ্যাঁ গো লাগে কথা কই তো কুল পায় না। আমি যে স্বামী, আমার দিকে তো খেয়াল রাখারই সুযোগ পায় না। হো এই কথা হনো বাবা, ওরে এমনি একটু ওই ভাই বেড়াদার যারা আছে ওগুলোকে মায়া বাসনা বেশি। ওই ছোটো কালোতে এক লগে ডাঙ্গ রয়েছে না, এলে কেউ রে বলতারে না। হ্যাঁ সারা হো হো এমনি সবাই একটু ভালো পায় বেশি, সবাই লেগে একটু কথা কথা কয়। তুমি ওটা লই চিন্তা করিও না, এমনি ঠিক হয়ে যাইবে। আরে বাবা, তুমি তো এককালে এই কয়টা দিনে বেতৃষ্ণ হয়ে গেছো। আমি এই 17-18 বছর পর্যন্ত এই মাইয়াটা যে কত বড় করছি, আমি যে কত জ্বালা সইছি, হ্যাঁ তোমার আমি বুঝম কমবে। আর তুমি এই কয়দিনই বেতৃষ্ণ হয়ে গেছো। একটু ধৈর্য ধরো আর ওই বুঝাই হুনাইও, তাহলে ঠিক হয়ে যাইবে। আমি কিরম বুঝামু? আর নিজের বউ বাজারে উঠেই আইবেন, নিজের বুঝ দিমু যে আমার বউ এইরম, আমার বউ আমার ঘরে মাহাজন, হারাদেশি ছেড়া গোলাকে কথা কইবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমি মানিয়ে নেবো না। আপনার মাইয়ারে আপনি ভালো করে বুঝাইলে বুঝান, নাইলে কলম আমি একটা কিছু হরিয়ে একদিকে আটতে যেমন কইলাম। না না, এই কথা মোহে আন্য না, ইজ্জত যাইবে। এই যদি মানুষে হনে তাহলে কি ইজ্জত, তোমার ইজ্জত থাকবে কও? না না, ও বুঝাই হুনাইও, ও সব ঠিক হয়ে যাইবে। এনে যেই রম মাইয়া সেই রম বাপ, তাল গাছের জন্মে খাজুর গাছ।